যাকাত এই জিনিসটা, এই ইবাদতটা একটা মালি ইবাদত। আমাদের কতগুলো ইবাদত আছে শারীরিক ইবাদত, ওখানে পয়সা খরচ হয় না। এদের নামাজ পড়লেন, কত পয়সা খরচ হয়েছে? কোনো বিল আসবে নাকি? কিছু না। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করব, ওমরা করব, কিছু আচ্ছা হজ ওমরা কথা আলাদা। এই অনেক ইবাদত আছে, এগুলো হলো শারীরিক ভাবে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা। আবার কিছু আছে শারীরিক এবং অর্থনৈতিক দুটোটা লাগে। হজ ওমরা করতে কটা লাগে? দুইটাই লাগে। ভালো অ্যামাউন্ট অফ মানি লাগবে, পয়সা লাগবে, মালি ইবাদত। পাশাপাশি হজের মধ্যে অনেক কষ্ট আছে, জানেরও কিছু কষ্ট হবে, কয়েকদিন ব্যাপী কষ্ট করতে হয়, জান মাল দুটো আছে হজের মধ্যে। আর যাকাতের মধ্যে খালি পয়সা দিতে হয়, মালি ইবাদত, শারীরিক কোনো কষ্ট নাই। তো এই মালি ইবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে যাকাত। আমরা অনেক দান খয়রাত করি, ফিতরা দেই, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ মালি ইবাদত, ইবাদতের দিক থেকে, মাল খরচ করার দিক থেকে সর্বোত্তম হচ্ছে যাকাত। এবং এই যাকাতকে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতি যারা যাবে, জান্নাতি যারা হবে, তাদের অন্যতম গুণ হচ্ছে তারা যাকাত ঠিকমতো আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতকে ঠিকমতো আমল করেছে, আদায় করেছে। যাকাত আদায় করার মধ্যে অনেক বড় নিয়ামত, অনেক বড় পুরস্কার, আর যাকাত আদায় না করার মধ্যে অনেক বড় ক্ষতি আছে। যাকাত আদায় না করলে আল্লাহ তাআলার কাছে বড় অপরাধী হিসাবে একটা ফরজ ইবাদত তরক করার গুনাহ। এবং কোন কোন হাদিসে এসেছে যাকাত আদায় না করা এত বড় গুনাহ, এত বড় পাপ সমাজের জন্য, আখিরাতে তো হবেই, দুনিয়াতেও তার শাস্তি আছে। কোন দেশের লোকেরা, কোন গ্রামের লোকেরা, কোন শহরের লোকেরা যদি যারা যাকাত দেওয়ার উপযুক্ত যাকাত না দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই জাতির প্রতি এত গোসা এবং রাগ, তিনি ফয়সালা করে ফেলতেন ওইখানে আর কোনোদিন বৃষ্টি দেবেনই না। তবে শুধুমাত্র পশু পাখি, আল্লাহর অনেক সৃষ্টি আছে, তাদের প্রতি দয়া করে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দেন, না হলে বৃষ্টি দিতেন না আল্লাহ তাআলা। এত অসন্তুষ্ট হন ওই জাতির প্রতি। আমরা চিন্তা করি আমাদের দেশের, আমাদের জাতির লোকেরা যতজন যাকাত দেওয়ার দায়িত্ব ফরজ হয়েছে, তাদের মধ্যে কত পার্সেন্ট লোক ঠিক মতো যাকাত দেয় বলে আপনি মনে করেন? 50% লোকে যাকাত দেয় ঠিক মতো? অনেক কম। যাকাত শব্দটার অর্থ কি? এর কয়েকটি অর্থ আছে। একটা অর্থ হলো পবিত্রতা, মানুষের মধ্যে পবিত্রতা নিয়ে আসে। শারীরিক পবিত্রতা, তোর জন্য ওযু করি, গোসল করি, ফরজ গোসল করি, টয়লেটে গেলে ক্লিন করি, ময়লা লাগলে সাফ করি। কিন্তু মনকে আবার ক্লিন করা লাগে, মনকে ওয়াশ করা লাগে। মনের পবিত্রতা জন্য আছে তাজকিয়াতুন নফস, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি নফসকে পবিত্র করে সে কামিয়াব হবে। মাল নফসকে অপবিত্র করে, মালের মধ্যে নাপাকি আছে, অপবিত্রতা আছে। যাকাত না দিলে মালের মধ্যে নাপাকি লেগে থাকে, আর যাকাত দিলে মালটা পবিত্র হয়ে যায়। যে ব্যক্তি যাকাত দেয় আল্লাহ তাআলা মনটাকেও পাক করে দেন। এই দুনিয়ার মালের মহব্বতের অপবিত্রতা তার দিল থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যাকাত দিলে। তাজকিয়াতুন নফস, যাকাত এই কাজ করে। 2 নম্বর হচ্ছে গ্রোথ, যাকাত বাড়ায়, নুমু ইয়াসকু ইয়ানমু। যাকাত মানুষের মধ্যে, যাকাত মালের মধ্যে বরকত দেয়, মাল বাড়ে যাকাত দিবে। যাদের ইয়াকিন আছে তারা এটা বিশ্বাস করে, যাদের ইয়াকিন নাই তারা মনে করে বাড়ে কেমনে। আমার যদি 1 লাখ টাকা থাকে, যাকাত হবে কত? 2,500 টাকা। তো আমার কমে 97,500 হইলো, কমে গেল, বাড়লো কেমনে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা নাকাসা মালুম মিন সাদাকাহ। সাদাকা অর্থ শুধু এই সদকা যেটা আমরা বুঝি এমনি দান, সাদাকা বলতে আরবিতে যাকাতও বোঝায়। কোরআনে পাকে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, যাকাতের জন্য আল্লাহ তাআলা সাদাকাত শব্দ ব্যবহার করেছেন।
তাহলে সদকা জাকাত কি করে? মালকে কমায় না, মালকে বাড়ায়। এই জাকাত যে দেই, আমরা মনে করি একটা ট্যাক্স দিলাম, এতগুলো জাকাত আসছে, যাদের টাকা বেশি আছে হিসাব করতে গেলে তো কম না। 1 লাখ টাকা 2,500, 1 কোটি টাকায় কত জাকাত আসবে? 2.5 লাখ টাকা। ওরে বাবারে, আরে খুশির সাথে দাও। তুমি জানো এই টাকা আল্লাহ তাআলা তোমার থেকে কবুল করবেন। আল্লাহ তাআলা যখন কেউ আল্লাহকে সহি নিয়তে দেয়, আল্লাহ তাআলা ডান হাতে কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরটা কবুল করেন, যে আল্লাহকে ভয় করে আগ্রহের সাথে। আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এত টাকা আল্লাহ আমাকে দিয়েছেন, মাত্র 2.5% আল্লাহ বলেন গরিবদেরকে দিয়ে দাও, মাত্র 2.5%। যাকাতে কি এরকম ট্যাক্স, ফাইন, জরিমানা? নো। এর বিনিময়ে এটা আল্লাহ আমার থেকে নিয়ে ডান হাত দিয়ে কবুল করে আল্লাহ তাআলা এটাকে বড় করতে থাকবেন। কিভাবে বড় করেন? আপনার এই 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা থাকবে না, 2,500 থাকবে না, এটাকে আল্লাহ বাড়াবে। আরে কি খুশি মানে জাকাত দিতে হবে, যে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন দেখে তো জাকাত দেই। আল্লাহ তাআলা চাইলে তো আপনাকে হাত পাতার জন্য জাকাত খাওয়ার উপযুক্ত বানাইতে পারতেন কিনা? বলেন তো, আমাদের আত্মীয় স্বজন কেউ কেউ আছে কিনা তারা জাকাতের অপেক্ষায় আছে? তো আল্লাহ তাআলা তাকে বানাইতে পারতেন আমার জায়গায়, আর আমাকে বানাতে পারতেন তার জায়গায়। চিন্তা করি, আল্লাহ শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য খুশি মনে জাকাত দেই। আমার আল্লাহ দিয়েছেন আমাকে, আমার আত্মীয়কে আল্লাহ নেওয়ার জন্য আমার দিকে সে হাত পেতে আছে, কখন আমি তাকে দেব? আর আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি হাত পাতি না, আমাকে খুঁজতে হবে না, আমি দিতে পারবো। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা, হাদিসে এসেছে, উপরের হাতটা নিচের হাতের থেকে অনেক বেশি উত্তম। উপরের হাত কোনটা? যে দেয়, আর যে যখন নেয় তার হাত কোথায় থাকে? নিচে থাকে, তাই না? আল্লাহ তাআলা আমাকে উপরের হাতওয়ালা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আসেন, জাকাত কাদের উপরে ফরজ হয়? 1 নম্বরে মুসলিম। অমুসলিম হলে তো তার নামাজও নাই, জাকাতও নাই, রোজাও নাই। 2 নম্বর হচ্ছে বালেগ হওয়া লাগবে। হানাফি মাযহাবের ফতোয়া, অন্যান্য মাযহাবে অবশ্য বলেছে বালেগ এবং নাবালেগ উভয়ের উপরেই জাকাত ফরজ। নাবালেগ বাচ্চাদের উপর জাকাত ফরজ, সে ব্যাপারে কিছু হাদিস আছে। তারপরে আকেল হওয়া লাগবে, মানে যে যার জ্ঞান মস্তিষ্ক ঠিক মতো কাজ করে তার মালে জাকাত। হানাফি মাযহাবে যার মেন্টালি হ্যান্ডিক্যাপ, মালে মানে ব্রেন কাজ করে না, বুঝবুদ্ধি নাই, বেকুফ, তার মালে জাকাত নাই বলে ফতোয়া আছে হানাফি মাযহাবে। কিন্তু অন্যান্য মাযহাবে দিতে হবে, ফতোয়া আছে, দেওয়া লাগবে। এরপরে হলো যে মালিক নিসাব হওয়া লাগবে, সাহিব নিসাব হওয়া লাগবে, নিসাবের মালিক হওয়া লাগবে। মানে এতটুকুন পরিমাণ টাকা আপনার কাছে থাকতে হবে, যে টাকা থাকলে জাকাত ফরজ হয়, তার চেয়ে কম থাকলে জাকাত ফরজ হবে না। ওকে। এখন হলো যে এখন নিসাব এর মালিক হওয়া। নিসাব মানে কি? একটা নির্দিষ্ট পরিমাণ অংশের মালিক, মানে আপনি মালিক হওয়া টাকা। সেটার ক্রাইটেরিয়া হচ্ছে 7.5 তোলা সোনা থাকলে সোনার উপরে জাকাত হবে, এর কম থাকলে জাকাত হবে না। আবার এখানে বলে 7.5 তোলা বেশি সোনা থাকলে ওই 7.5 তোলা বাদ দিয়ে হিসাব করা লাগবে নাকি পুরোটা দেওয়া লাগবে, এটা নিয়ে আরেক ওয়াসওয়াসা তৈরি হয়ে আছে। প্রায় প্রশ্ন এটা আসে, আরে পুরোটার 7.5 তোলা বাদ দিতেন চান কেন? এর কম হলে আর লাগবে না সোনার উপরে জাকাত, ওই কথা আছে। আর রূপা কদুর থাকার দরকার 52.5 তোলা। তো এখন তোলা টোলা তো এই দেশে পাওয়া যায় না। এই দেশে কি পাওয়া যায়? গ্রাম। গ্রামের হিসাবে কোনো কোনো ইয়েতে 85 গ্রাম, কোনো কোনো ইয়েতে আছে 87 পয়েন্ট, মানে 87.5 গ্রামের মতো। 87.5 গ্রামের বর্তমান বাজার মূল্য কত হতে পারে? রূপা যদি থাকে 52.5 তোলা, তখন রূপার জাকাত হয়। আর এর কম রূপা থাকলে তার উপর জাকাত নাই। আর যতটুকু রূপা হইলে ফরজ 52 তোলা, সেটা গ্রামে হচ্ছে 612 গ্রাম। এখন এগুলো হলো সোনা এবং রূপা। টাকার ব্যাপারে টাকাটা আসবে সোনা রূপার স্ট্যান্ডার্ড অনুযায়ী। কারো ক্যাশ যদি থাকে, এই দুইটার যেটা দুইটার মধ্যে যেটা কম, ওইটার সঙ্গে যদি কারো ক্যাশ মিলে, মানে ওইটার নিচে নয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হয় টাকার কারণে, তিনি সাহিব নিসাব। জাকাত দিতে হয় ইন্ডিভিজুয়ালি, এটা ফরজ। আপনার কোম্পানি আছে, কোম্পানির মধ্যে 10 জন আছে, 10 জনের শেয়ার আছে,
শেয়ারে মিলাইয়া কোম্পানির জাকাত দেওয়ার কোনো দরকার নেই। জাকাত এভরি ইন্ডিভিজুয়াল দিবে। দেখা যায় শেয়ার হোল্ডারের কেউ কেউ আছে, তার ঋণের পরিমাণ এত বেশি, তার জাকাত দেওয়াই লাগবে না। আর আরেকজন আছেন যে তার এইখানটার এই অংশের শেয়ারে জাকাত দেওয়া লাগবে, আবার তার আরো অনেক টাকা আছে, সেগুলো জাকাত দেওয়া লাগবে। কাজে প্রত্যেককে নিজের জাকাত হিসাব করে নিজে নিজে দেবেন। এখন আসেন কোন কোন মালের উপর জাকাত আছে। হাদিসে 4টা জিনিসের উপর জাকাতের কথা আছে। একটা হচ্ছে সোনা এবং রূপা, অলংকার আছে মা বোনদের, জাকাত তাদের দিতে হবে। 7.5 ভরির বেশি হলে কত গ্রাম বললাম? 87 গ্রাম। 87.5 গ্রাম এর বেশি হলে ওই সোনার জাকাত দিতে হবে, এর কম হলে লাগবে না। আর রূপা যদি 600 গ্রামের বেশি থাকে দিতে হবে, তার কম হলে লাগবে না। এই জাকাতটা কার উপরে ফরজ? মহিলার উপরে ফরজ না তার স্বামীর উপরে ফরজ? 2 রকম উত্তর আসছেন। কেউ কেউ মনে করছেন মহিলার উপরে ফরজ, আর কেউ কেউ মনে করছেন বেশি বুদ্ধিমান বলছে স্বামীর উপরে ফরজ। যার মাল তার উপরে ফরজ। এই মাল এটা কার? সবাই চিন্তা করতেছে তার না আমার। আরেক ভাই মনে করতেছেন মালিক তো পুরুষ। আপনি যখন কাউকে দান করে দেন, দিয়ে দেন, তখন কে মালিক থাকে? যাকে দিয়েছেন তিনি মালিক, আপনার মালিকের নাই। আর এই যে তালাক দেওয়ার পরে বলে যে আমার সোনা ফেরত দাও, এগুলা অন্যায়। কেউ দান করে দেওয়ার পরে সে যদি সেটা ফেরত চায়, তাহলে বলা হয়েছে যে কেউ ব্যক্তি, ওই ব্যক্তির অবস্থা যে ব্যক্তি বমি করে আবার নিজের বমি গিলে খায়, এরকম খারাপ এক্সাম্পল তিনি হাদিসে দিয়েছেন। যে মহিলাকে মালিকানা বানিয়েছেন, তার মালিকানায় আছে, যার মালিকানায় আছে জাকাত তার উপরেই ধার্য। কিন্তু পুরুষ যদি মনে করে আমি আমার স্ত্রীকে বলি আমি তার জাকাত দিয়ে দেই, মিল মহব্বত একটু বেশি হবে, তো স্ত্রী যদি অ্যালাউ করে দেয় কোনো অসুবিধা নাই। পুরুষ জাকাত দিলে আদায় হয়ে যাবে মহিলার পারমিশন নিয়ে। আর মহিলা যদি বলে না আমার জাকাত আমি দেবো, তুমি দিতে পারবা না, তাহলে পুরুষ দিলে কাজ হবে না, মহিলাকে দিতে হবে। তাহলে কোন ধরনের গরিবদেরকে জাকাত দিতে পারবো আমরা? যারা খাওয়ায় কষ্ট পায়, ঠিকমতো 3 বেলা খেতে পারে না, গায়ের কাপড় ঠিকমতো লাগলে কিনতে পারে না, চিকিৎসা করাতে পারে না, ঋণগ্রস্ত হয়ে আছে, থাকার জায়গার অসুবিধা, এই সমস্ত লোকদেরকে দিতে পারে। জাকাত দেওয়া যায় না নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি উপরে যদ্দূর যায় তাদেরকে জাকাত দিতে পারবে না। আর নিজের ছেলে মেয়ে যতই গরিব হোক এবং নাতি নাতি নিচের দিকে, এই 2 জায়গায় জাকাত দেওয়া যাবে না। তারা গরিব হলে কষ্ট পাইলে আপনার মালে তাদের হক আছে, ওখান থেকে জাকাত দিতে, সাধারণ সাদকা খায়রাত দিবেন, জাকাত দিতে পারবেন না। কিন্তু অন্য যত আত্মীয় স্বজন আছে, ভাই বোন, চাচা মামা, খালা ফুফা ফুফু, এই সবাইকে দিতে পারবেন যদি তারা গরিব হয়। ভাই বোনদেরকে দেওয়ার সময় খেয়াল করতে হবে যে একই পাতিল থেকে পাক হচ্ছে কিনা। একই পাতিলে খাইলে দেবেন না, আলাদা পাতিলে খাইলে দিতে পারবেন। মা বাবাকে জাকাত দিবেন, মা বাবা তো আপনার মাল যা আছে আপনি সহ সব মা বাবার হক, আপনি আপনার মাল থেকে দেওয়ার কথা, সেখানে জাকাত দেওয়ার প্রশ্নই আসে। তাদের মতোই দাদা দাদি নানানি উপোস থাকলে তাদেরকে এমনি টাকা দিতে হবে, জাকাত না। জাকাত কিন্তু বেতন হিসেবে দেওয়া যাবে না। গরিবকে চাকর হিসেবে রাখছেন, চাকর চাকরানি, জাকাত থেকে বেতন দিচ্ছি ন, তাকে পুরো বেতন দিতে হবে, যেটা তার পারিশ্রমিক পাওনা। আর তারপরে যদি তার সংসার চলে না, আপনি মোটামুটি তাকে রিজনেবল স্ট্যান্ডার্ড দিয়েছেন, কিন্তু তার সংসার চলছে না, এক্সট্রা দিতে চান, সেটা জাকাত দেবেন। সেটা আপনার স্যালারি হিসেবে কনসিডার করবেন না কখনো। কেউ মারা গেলে তার লাশ দাফন কাফনের ব্যবস্থা নাই, এটার জন্য জাকাত থেকে দেওয়া যাবে না, সেটার জন্য অন্য টাকা থেকে দান খয়রাত করতে হবে। মসজিদ মাদ্রাসা জাকাত দেওয়া যাবে ন। কোন কোন মসজিদে জাকাত ফান্ড আছে, যেমন আমাদের এখানে জাকাত ফান্ড আছে, দিতে পারবেন। কিন্তু যেখানে জাকাত ফান্ড নাই, মসজিদের কাজে খরচ করবে, জাকাত দেওয়া জায়েজ নেই। মাদ্রাসা, সেখানেও জাকাত ফান্ড থাকে কোন কোন মসজিদে, গোরাবা ফান্ড। গরিব ছাত্রদেরকে কাপড় কিনে দেওয়া হয়, কিতাবপত্র কিনে দেওয়া হয়, তাদেরকে বোর্ডিংয়ে খাওয়ানো হয়, লিল্লা বোর্ডিং আছে, সেটার জন্য জায়েজ আছে। কিন্তু যারা এরকম গরিব নয়, তাদের জন্য, ধনী ছাত্রদের জন্য দেওয়া জায়েজ নাই। মাদ্রাসার জেনারেল ফান্ড, সাধারণ ফান্ডের জন্য দেওয়া জায়েজ।